সব কিছু সহজভাবে দেখতে এবং শিখতে ওয়ার্ডস টু লিভের ক্লিপ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এক্ষুনি। জাদুঘর হলো একটা জাতির আয়না। হ্যাঁ, আমি আমাকে ওখানে দেখতে পাই, আমাদেরকে দেখতে পাই। কিভাবে দেখি? সেটা জাদুঘরের সেইটাই হলো কাজ। মূল কাজ হলো জাদুঘরের অনেকগুলো কাজের মধ্যে প্রথমত ধরো সংগ্রহ করা, আমাদের যে নিদর্শন, যে প্রাচীন ইতিহাস ঐতিহ্য আমরা ধারণ করি, সেগুলো যে উপাদান বা উপকরণ, শুধু সোজা বাংলায় বলি, সেগুলোকে আমরা সংগ্রহ করি। তারপর সেগুলো আমরা সংরক্ষণ করি, সেগুলো নিয়ে আমরা গবেষণা করি এবং সেটা আমরা দেখাই বা প্রদর্শনী করি গ্যালারিতে। 3 বছর ধরে আমি এটা গবেষণা করছি যে বঙ্গবন্ধুর লোক সংস্কৃতি, এই যে লোক, এটা হলো ম্যাস পিপল, লোক শব্দটা বাংলা, যেটাকে আমি বাংলা করা হয়েছে, এটা নিয়ে অনেক গবেষণা আছে। লোক সংস্কৃতি মিনস ম্যাস কমিউনিকেশন আর ম্যাস কালচার, জনগণের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ধারণ করে তার মানে সমন্বিত সাধারণ জনগণের যে ইতিহাস ঐতিহ্য, কথা বলা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, সমস্ত কিছু, সেটাকে যদি আমি সমন্বিত করে জাদুঘরে রাখতে পারি, তখনই আমার উত্তরসূরিরা সেখানে যাবে, আমার বর্তমান প্রজন্ম সেখানে যাবে, তারা দেখবে যে হ্যাঁ, এই হলো আমার ইতিহাস, এই হলো আমার মুক্তিযুদ্ধ, এই আমার ভাষা আন্দোলন, এরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, এরা আমাদের আত্মাহুতি দিয়েছেন আমাদের একটা সুন্দর দেশ এবং জাতি গঠনের জন্য, আমার ভাষাকে রক্ষা করার জন্য। তখন তোমার মধ্যে মায়া তৈরি হবে, মমতা তৈরি হবে, নিজের জন্য ভালোবাসা তৈরি হবে, অন্যের জন্য ভালোবাসা তৈরি হবে, সে স্বার্থপর হবে না। এখন তুমি যে বললে আমাকে যে আমরা তো সাধারণ দর্শক হিসেবে যখন আমরা গেছি, তো অনেক জিনিস রাখা, হ্যাঁ, পুরনো জিনিস বা এখনকার সময়কালেরও কিছু সমকালীন কিছু নিদর্শন আমরা রেখেছি। ওটা জাতীয় জাদুঘর তো এটা একটা। তো ওখানে কিন্তু আসলে মূলত আমরা আমাদের প্রাচীন, মধ্যযুগ এবং তোমার আধুনিক যুগেরও সমকালীন যে ইতিহাস আমাদের, বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং আমাদের শিল্পকলা চর্চার যে আধুনিক যে পথ চলা, সেই নিদর্শনগুলো আমরা রেখেছি। আর ওখানে সবচাইতে প্রাচীন যে নিদর্শন আছে সেগুলো ধরো আমাদের কিছু ভৌগোলিক ব্যাপার আছে, আমাদের প্রাকৃতিক ইতিহাস আছে কিন্তু একটা, সেটাও আমরা ওখানে রেখেছি। এবং বিশ্ব সভ্যতারও কিছু নিদর্শন আমরা রেখেছি। কিন্তু শুধু আমাদের বাংলার, শুধু বাংলার নয়, আমরা সীমাবদ্ধ নই। হ্যাঁ, না সীমাবদ্ধ নই। এবং ওই যে বিশ্ব সভ্যতার যে নিদর্শন আমরা রেখেছি, সেগুলোর সাথে আমাদের সংশ্লিষ্টতা আছে, আমাদের যোগাযোগ আছে। শুনে তুমি অবাক হবে যে আমাদের যে ইতিহাস সেটা কিন্তু বেশ প্রাচীন। বাংলাদেশের আমাদের যে ঢাকা জাদুঘর আর কি, জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর, হ্যাঁ, যেটাতে আমরা সবাই যাই আর কি, সেটার আগে আরেকটা জাদুঘর ছিল, আমি যতদূর জানি, সেটা রাজশাহীতে। এটা বরেন্দ্র জাদুঘর। ওকে, তো এটা হলো 1909 এটা কাজ শুরু হয়, 1910 এটা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। তো এটা একটা অসাধারণ আর কি একটা সংগ্রহ। ওখানে ভাস্কর্যের যে সংগ্রহটা, মানে ব্ল্যাক স্টোন স্কাল্পচার যেটা আমরা বলি সাধারণত ইংরেজিতে, কালো পাথর বলা হয় বাংলায়। এটা আসলে ক্লোরাইট মিনস কালো, হোয়াইট হবে না কিন্তু। এই কালো পাথরের যে ভাস্কর্য, এগুলো যে এই বাংলাদেশে, বেঙ্গলে, তখনকার প্রাচীন বাংলায় তৈরি করতেন যারা, তাদের মধ্যে দুজনের নাম আমরা পাচ্ছি, পিতা পুত্র, ধীমান আর বিতপাল। এরা হলো পাল যুগে। পাল যুগটা আবার 8ম থেকে, মানে 8 শতাব্দী থেকে 1200 শতাব্দী, 400 বছর টানা এই বৌদ্ধ রাজারা, পাল রাজারা আমাদের এই বাংলা শাসন করেন। তারা রাজা ছিলেন, সম্রাট ছিলেন। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.